হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি হাবিবা বলতেছি। অনেক দিন পর ভিডিও করতেছি। আর সবাইকে জানাতেছি ঈদ মোবারক। কালকে ঈদ, আজকে চাঁদ রাত। তো আসলে আমার তেমনটা মনে হচ্ছে না কালকে ঈদ। আগের মতো ফিলিংস আসতেছে না। মানে আগে যেরকম, আগে অনেক আগের কথা, যখন অনেক ছোট ছিলাম তখন ঈদ ঈদ একটা ভাব, ঈদ ঈদ একটা ফিলিংস আসতো। সেই ফিলিংসটা এখন আর আসতেছে না আগের মতো। তো আগে যেমন ঈদ আসার আগে খুব আনন্দ করতাম, খুব এনজয় করতাম। সেই দিনটা কোথায় হারিয়ে গেছে জানি না। সো সেদিনটা আর কখনো ফিরে আসবে না, সেটাও জানি। ওই যে একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো ওই গানটা শুনলে না কলেজের ভিতর একটা কেমন একটা মানে কাজ করে, ঠিক আছে? এমন এমন করে, এমন এমন। তো মিস করি ছোটোবেলার স্মৃতিগুলোকে, অনেক মিস করি, প্রচুর পরিমাণ মিস করি। আর ভাবি ছোট্টবেলার দিনটাতে যদি আবারও ফিরে যেতে পারতাম, তাহলে আমার সাথে ঘটে যাওয়া যে বাজে ঘটনাটা আমি চেস করতাম। বাজে ঘটনাগুলো আমার সাথে ঘটছে, যে খারাপ স্মৃতিগুলো আমার সাথে হয়েছে, যে বাজে অবস্থাতে আমি নিজের হাতে নিজের জীবন নষ্ট করছি। চোখ থাকতে আমি অন্ধ হয়ে গেছি, কাঁটায় পাড়া দিছি, নিজের গলায় নিজে ছুরি দিছি। তো সেই কাজটা আমি হয়তো বা করতাম না। আমি একটু সে জায়গা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতাম, যদি ছোটোবেলার জীবনটা আবারও ফিরে পাইতাম। কিন্তু ওই জীবনটা কখনো ফিরে পাবো না, সেটা আমি জানি। কখনো সেই লাইফটা আমার জীবনে আর আসবে না। যদি আসতো তাহলে আমার কিছু ভুল সিদ্ধান্তগুলো আমি চেঞ্জ করতাম। যেমন আমার ভুল ছিল 2019 সালে একটা ভুল মানুষকে বিশ্বাস করছি, একটা ভুল মানুষকে অতিরিক্ত বেশি তার প্রতি দুর্বল ছিলাম, তাকে অনেক ভালোবাসছিলাম, তার প্রতি তাকে এক কথা বলতে চাই, সে আমার নিঃশ্বাসে বিশ্বাসে জড়িত ছিল। সে আমার এত পরিমাণ ঠকাইব সেটা আমি কখনো ভাবি নাই। সে আমার এত পরিমাণ কষ্ট দিয়ে সে এখন খুব ভালোই আছে। সে খুব ভালোভাবে ঈদ পালন করতেছে, কিন্তু আমার জন্য ঈদ না, আমার জন্য খুব বাজে একটা দিন আমার জন্য যাচ্ছে। এগুলো বলে লাভ নেই, আমি জানি। তো আমি এখানে ভিডিওটা অফ করতেছি, সবাইকে জানাতেছি, আবারও জানাতেছি ঈদ মোবারক। সবাইয়ের ঈদ অনেক ভালো কাটুক, অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমি জানি এই ভিডিও করে আমার কোনো লাভ নাই। আমি এখান থেকে কোনো জানি এই আইডিটা চালু করে দিয়েছে ওই লোকটাই, আমার এই ইউটিউব চ্যানেলটা ওই লোকটাই চালু করে দিছে। জানি না এখান থেকে কি, এখানে ফলোয়ার খুবই কম, আর আমার তেমন তেমন ফলোয়ার নাই, আর ছোট একটা ফেস, তার জন্য কেউ এমন আমাকে ফলো করে না। তো সমস্যা নয়, আমি আফসোস করি না, কারণ কেউ আমাকে ফলো না করুক, করুক না, করবে নাকি করবে না সেটা নিয়ে আমি একদম একদম এগুলো নিয়ে আমি ভাবি না। আমি আমাকে নিয়ে ভাবি, যে কয়জন আমাকে দেখে, যে কয়জন আমাকে ফলো করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক দোয়া তাদের জন্য রইল। আর অবশ্যই আমাকে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আমি জানি
উল্টাপাল্টা চিন্তা আমার মাথা থেকে চলে যায়। এটাই জাস্ট আমি ভালো থাকতে পারি আমার ছেলেকে নিয়ে। আমি আমার ছেলেকে রাখতে পারবো কি না জানি না। 17 বছর বয়স পর্যন্ত, সরি, 7 বছর বয়স পর্যন্ত সে আমার কাছে থাকবে শুনছিলাম, কিন্তু আমি তাকে সারা জীবন আমার কাছে রাখতে চাই। কারণ সে আমার শেষ সম্বল, আমার শেষ ভালোবাসা, আমার নিঃশ্বাস। সে আছে বটে, আমি এখনও স্ট্রং হয়ে কথা বলতে পারতেছি, না হলে কিন্তু আমি অনেক আগে শেষ হয়ে যেতাম। তো জানি না সে আমার পাশে কতদিন থাকবে। আমি তো একজন মা, যত কিছু হোক না কেন সে তো আমার সন্তান। তাকে যদি নিয়েও যায় তখন আমি তো কিছু করতে পারবো না, কারণ আমি কিছুই করতে পারবো না। আমি জানি আমি কিছুই করতে পারবো না, কারণ লাবিব যদি আমার সন্তান হয় তাহলে তারও সন্তান, তারও অধিকার আছে। কিন্তু কিছু করার নেই, দেখা যাক কী হয়, কত বছর সে আমার সাথে থাকে। আমি চেষ্টা করব তাকে আমি সারা জীবন আমার কাছে রাখার জন্য, কিন্তু যদি না পারি তাহলে মনে করব আমার কপাল খারাপ, আর কিছু বলার নাই। তো এখানে ভিডিওটা অফ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।